এই চ্যানেলের সকল দর্শকদের জানাই বৈশাখী স্বাগত। ভোটের বাংলা এই শিরোনামে আজকের এই ভিডিও প্রকাশ করতে চলেছি। ভোট এখন পশ্চিমবঙ্গের মানুষের দরজায় কড়া নাড়ছে। আগামী বৃহস্পতিবার প্রথম দফার ভোট, অর্থাৎ 23 তারিখে প্রথম দফা। দ্বিতীয় দফা আগামী বুধবার 29 তারিখ, মানে পরের সপ্তাহে 29 তারিখে। এই দুই দফায় ভোট পশ্চিমবঙ্গে হবে। ইতিমধ্যেই সমস্ত বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এসআইআর, এই যে স্পেশাল ইন্টেনসিভ যে রিভিশন, তারপরে এই প্রথম ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে। শুধু নয়, 12টা রাজ্যে পরপর ভোট হবে। কিন্তু বহু বিতর্কিত পশ্চিমবঙ্গে নানা দিক দিয়ে সমস্যা কণ্টকিত হয়ে এই ভোট হতে চলেছে। ভোট গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে দেশের একটি আবশ্যিক কর্ম। এই কর্মযজ্ঞে বহু মানুষের, শুধু বললে ভুল হবে, ভারতবর্ষের প্রতিটি মানুষের সহযোগিতা একান্ত কাম্য। এখন নির্বাচন কমিশন বা প্রশাসন, পুলিশ, এদের কথা বাদ দিয়ে সাধারণ নাগরিকদের জন্য আজকে আমি এই ভিডিওতে তাদের যে কি করণীয় আছে সে সম্পর্কে এই কথা বলতে চাই। যাদের 23 তারিখে ভোট আছে তারা অবশ্যই পেয়ে গেছে ভোটার স্লিপ। এই ভোটার স্লিপ দিয়েছে নিশ্চয়ই যে বুথে একজন ভোটার ভোট দেবে সেই বুথের BLO, অর্থাৎ ব্লক লেভেল অফিসার, যার ফোন নাম্বারটি প্রত্যেক ওই বুথের ভোটারের কাছে রয়েছে। যদি এখনো পর্যন্ত কেউ না পেয়ে থাকে ভোটার স্লিপ, অবশ্যই আগামীকালের মধ্যে সেটি সংগ্রহ করে নিতে হবে। সুতরাং ভোটার স্লিপটা হচ্ছে অত্যন্ত আবশ্যিক একটি ডকুমেন্টস। আর এছাড়াও ভোটের দিনে আমাদের যেটি দরকার সেটি হচ্ছে ভোটার কার্ড। ভোটার কার্ড থাকলো, ভোটার স্লিপ থাকলো, সঙ্গে অন্য একটি আমি ডকুমেন্টস রাখতে পারি, যেমন আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, এবং যে কোনো এমনকি ব্যাংকের বই পর্যন্ত আমি একটি নিয়ে যেতে পারি। অর্থাৎ 3টি আমি নিয়ে যাব। আমার লাগবে যদিও 2টো। এই যে যাদের 29 তারিখে ভোট আছে তাদের এখনও প্রায় 9 দিন বাকি আছে। এই 9 দিনের এখনও তাদের ভোটার স্লিপ দেওয়া শুরু হয়নি, এবং তারাও ভোটার স্লিপ পাওয়ার জন্য একটু সচেতন থাকবেন। ভোটার স্লিপ পেতে গেলে কোনো রাজনৈতিক দাদাদের সঙ্গে যোগাযোগ রাখার কোনো প্রয়োজন নেই। আপনি অন্তত ভোটের 2 দিন আগে যদি ভোটার স্লিপ না পেয়ে থাকেন, অবশ্যই আপনি BLOকে ফোন করবেন। BLOর থেকে যদি কোনো রকমের উত্তর না আসে, তখন আপনি অবশ্যই উচ্চতর জায়গায় গিয়ে আপনি কড়া নাড়তে হবে, অর্থাৎ ফোন করতে হবে। এবং সর্বশেষ আছে ভিডিও রাখছি। এছাড়াও তো বহু রকমের এখন তাদের সঙ্গে যে যোগাযোগের জন্য ইমেল থেকে শুরু করে তাদের ফোন নাম্বার থেকে শুরু করে যাবতীয় রয়েছে। একজন সাধারণ নাগরিক তার যে ভোট দেওয়ার যে প্রক্রিয়াটিকে সহজ সরল করার জন্য কোনো রাজনৈতিক দাদাদের উপর কোনো রকমের নির্ভরতার এখন আর কোনো প্রয়োজনীয়তা নেই, বিশেষ করে এবার। আর এবারে ভোট দিতে গেলে যে বিষয়টি চোখে পড়বে বা চোখে পড়তে শুরু করে দিয়েছে সেটি হচ্ছে ব্যাপক নিরাপত্তা বাহিনীর আয়োজন। এটি পশ্চিমবঙ্গের ইতিহাসে, ভোটের যে ইতিহাস, সেই ইতিহাসের থেকে এবারে একেবারে নূতন। এত নিরাপত্তা বাহিনী এবং এত যে মিডিয়া এবং তার সঙ্গে AI এবং নানা রকম বৈজ্ঞানিক সমস্ত তথ্যকে যোগ করে এবারের ভোট হচ্ছে। সুতরাং এবারে ভোট হবে খুবই নিরপেক্ষ এবং কোনো রকমের বাধা এখানে থাকবে না। কেউ যদি কখনো বাধা দেওয়ার চেষ্টা করে
বা কোনো রকমের হুমকি প্রদান করে, তারও জন্য কিন্তু ব্যবস্থা আছে। আপনি শুধুমাত্র আপনার ঘর থেকেই ফোনটি করে দিন এবং আপনাকে নয়, আপনার সমস্ত পাড়ার লোককে নিরাপদভাবে নিয়ে গিয়ে ভোট দেওয়ার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। আর শহরাঞ্চলের তো গলিতে গলিতে মোটরসাইকেল নিয়ে ঘুরবে এই পুলিশ বাহিনী এবং নিরাপত্তা বাহিনী। সুতরাং অন্যান্য বারে যে সমস্ত দুর্ঘটনাগুলি ঘটানো হয় এবং যে বাধা দেওয়ার যে চেষ্টা করা হয়, এবারে কোনো বাধা থাকবে না। প্রত্যেক নাগরিককে নিশ্চয়ই ভোট দিতে হয়। কেন না, ভারতবর্ষ একটি গণতন্ত্রের দেশ এবং এটি একটি পৃথিবীর মধ্যে সবথেকে বৃহৎ গণতন্ত্রের দেশ। এই বৃহৎ গণতন্ত্র যেখানেই আছে, এবং এই গণতন্ত্রটির অর্থ যারা রাজনীতি করে তাদের বেশিরভাগ লোকই জানে না, এই গণতন্ত্রটি হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। এটি দ্বিদলীয়, ত্রিদলীয়, একদলীয় গণতন্ত্র নয়। এখানে সবাই দাঁড়াতে পারে, সবার মতামত এখানে নেওয়ার অধিকার আছে, সবার ভোট দেওয়ার যেমন অধিকার আছে, তেমনই সবাই দাঁড়াতেও পারে ইচ্ছা করলে। সে কোনো প্রতিষ্ঠিত দল হোক, স্বীকৃত দল হোক বা অস্বীকৃত দল হোক, বা যে কোনো একেবারে সাধারণভাবে যেটা দাঁড়ানো যায় সেখানেও দাঁড়ানো যেতে পারে। সুতরাং নির্দল হয়ে এইভাবে ভোট হয় এবং সেই ভোটের ক্ষেত্রে এবারে তাহলে আপনাকে কী করতে হবে, ওই 3টি ডকুমেন্টস নিয়ে আপনি চেষ্টা করবেন একটু সকালের দিকে ভোট দেওয়ার। ভোট খুব তাড়াতাড়ি হবে, কারণ একটি মাত্র টায়ারের ভোট হয়। অন্যান্য যেমন পঞ্চায়েতের ভোটে 3টে টায়ার ব্যবহার করা হয়, কিন্তু এখানে একটি টায়ার। অনেক সময় এরকমও হয়েছে লোকসভা বিধানসভা হয়তো একসঙ্গে হয়েছে, সেখানে 2টো টায়ার। সুতরাং এক টায়ারের ভোট খুব তাড়াতাড়ি হবে। আর গিয়ে দেখবেন যে আপনার যে নির্দিষ্ট বুথ, সেই বুথের বাইরে আপনার প্রথমেই চেকিং করবে এই কেন্দ্রীয় বাহিনী, এবং সেখানে আপনার কাগজ, বিশেষ করে ওই যে স্লিপটা এবং যে আপনার ভোটার কার্ড দেখলেই তারা ভেতরে ঢুকিয়ে দেবে এবং আপনার পুরো আইডেন্টিফিকেশান করবে এবারে বিএলও, যাকে আগে দেখা যেত না। এটাই প্রথম এবার আপনার আইডেন্টিফিকেশানের জন্য বিএলও তিনি উপস্থিত থাকবেন, যাকে আপনি ফোন করেছিলেন। আর যদি আপনার ফোন পাওয়ার পরে আপনি ভোটার স্লিপ পাননি বা কোনো সমস্যা হয়েছে, যদি উনি কল ব্যাক না করেন, ওইটাই আপনার ডকুমেন্টস, আপনি ওইটাই দেখাবেন যে আমি কল করেছি, আমার ফোন ধরেনি, তাহলেও কিন্তু বিএলওর খুব সমস্যা হবে। সুতরাং আপনি অবশ্যই সচেতন থাকবেন, প্রত্যেক নাগরিকের এই সচেতনতা দরকার। এবার আপনি বুথে ঢুকলেন, নির্দিষ্ট লাইনে 3টি লাইন সাধারণত থাকে, একটি পুরুষ, একটি নারী, আর একটি হচ্ছে গিয়ে পুরুষ এবং মহিলা, এবং অন্যটি হচ্ছে গিয়ে যারা সিনিয়র সিটিজেন, অর্থাৎ যারা বয়স্ক মানুষ তাদের জন্য। এছাড়াও যারা অতি বয়স্ক 80-85 বছরের ঊর্ধ্বে, তাদের তো ঘর থেকেই ভোট নিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যেই। সুতরাং সেই লাইনে গিয়ে আপনি দাঁড়াবেন, দেখবেন 3জন অফিসার বসে আছে, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, এবং একটু দূরে তারা দাঁড়িয়ে আছে, যিনি বসে আছেন আলাদাভাবে, তিনি হচ্ছেন প্রিজাইডিং। এবার ওনাকে ফার্স্ট পোলিং ডেকে নেবে এবং আপনার নাম যাচাই করে নেবে। ভেতরে পোলিং এজেন্ট থাকবে বিভিন্ন দলের, যে দলগুলো আপনার দাঁড়িয়েছে আপনারা নিশ্চয়ই জেনেও গেছেন, সে সমস্ত লিডিং দলগুলো, এবং সেই দল অনুযায়ী আপনাকে তারা হ্যাঁ বলবে, এবং যদি তারা মনে করে যে না বলে, সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই, কারণ আপনার ডকুমেন্টস আপনার কাছেই আছে। সুতরাং তারা ইচ্ছাকৃতভাবে না বলতে পারবে না। সুতরাং জেনে নিন আপনি ভোট দিতে পারবেন। এবং আপনার যখন এদের যে 2টো ইউনিট থাকে, প্রথম ইউনিটটি যারা আপনার দেখার দরকার নেই, এটি হচ্ছে আপনার কন্ট্রোল ইউনিট, যেটি ওই 3জন অফিসারের কাছে থাকে। সেটিতে আপনার যে ডান হাতের যে বুড়ো আঙুল, সেখানে আপনার একটি কালির দাগ দিয়ে দেবে এবং আপনাকে ওই ইউনিটটি আপনার চালু করে দেবে, এবং আপনি বুথের ভেতর ঢুকে যান। অর্থাৎ যেখানে কক্ষ করা আছে, যেখানে ভোটটি দেওয়া, সেখানে যথেষ্ট আলো আছে, ধীর স্থির হয়ে যান, মাথার বেশি চঞ্চল হবেন না, ওইটা গিয়ে শান্ত হয়ে যান। শান্ত হয়ে গিয়ে দাঁড়ান, গিয়ে দেখুন 2টো মেশিন আছে, একটি বাঁ দিকে, একটি ডান দিকে। বাঁ দিকে লম্বা করে শোয়ানো একটা স্লেটের মতো সাদা রঙের, এবং সেখানে আপনার বোতাম আছে, উপর থেকে নিচে পর্যন্ত দেখুন বোতাম আছে, অর্থাৎ যজন দাঁড়িয়েছে তটা বোতাম আছে, এবং বোতামের ডান দিকে আছে তার ছবি, আর বাঁ দিকে আছে কোন দল, কি নাম, আর কত রকমের সিরিয়াল, 4-5 জন কত রকমের সিরিয়াল আছে, সেই যেমন বিধানসভা
সেই বিধানসভা অনুযায়ী সেই নামগুলো রয়েছে। এবং আপনার যে নির্দিষ্ট মানুষটি বা নির্দিষ্ট দলটি বা নির্দিষ্ট প্রতীকটি আপনি যাচাই করে নিলেন, এবং তার আগে আপনি দেখে নিলেন যে আপনার ওই যে বোতাম যেখানে টিপবেন সেই মেশিনটার নিচে একটা সবুজ আলো জ্বলছে কিনা। যদি সবুজ আলো জ্বলে তাহলে জানবেন যে আপনি ভোট দেওয়ার মতো মেশিনটা রেডি হয়ে গেছে। এবং আপনি ওইটা টেপার পরেই, অর্থাৎ আপনি যে বোতাম নীল রঙের বোতাম ওটাতে টিপলেন, চাপ দিলেন, এবং সঙ্গে সঙ্গে আপনি এবার লক্ষ্য করবেন ওখানে চাপ দেওয়ার ওদিকে দেখবার দরকার নেই। এবার আপনি দেখে নিলেন যে আপনার ডান দিকে একটা মেশিন আছে, সেই মেশিনে একটা ছোট্ট আয়নার মতো স্ক্রিন আছে, সেখানে আপনি চোখ রাখুন, 7 সেকেন্ড চোখ রাখুন। 7 সেকেন্ডের মধ্যে দেখবেন আপনি যাকে ভোট দিলেন তার নাম, তার ছবি, তার সিরিয়াল নাম্বার এবং তার যে প্রতীক সেটা উঠল, এবং সেটা একটা কাগজের মতো করে কেটে নিচে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে আওয়াজ হবে পিপ পিপ পিপ, একটা বড় আওয়াজ হবে। সেই আওয়াজটি যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ওই কক্ষ থেকে একদম বেরোবেন না। এই হলো ভোটদানের প্রক্রিয়া। বেরিয়ে আসুন এবং যে দরজায় ঢুকেছেন ঠিক তার উল্টো দরজায় এক্সিট অর্থাৎ বেরিয়ে আসার দরজা আছে, সেখান থেকে আপনি নিশ্চিন্তে নিরাপদে বাড়ি চলে যান। এই হচ্ছে ভোট। এবং এই দিনটিকে উৎসবের মতো পালন করুন, কোনো ভয় রাখবেন না। পূর্বের যে অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতা এবারে আর সম্মুখীন হতে হবে না। আশা করা যায় এবারে সেইভাবেই নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে যে তারা এবারে যাতে স্বচ্ছ নির্বাচন হয়, ভয়মুক্ত যাতে নির্বাচন হয় সেটার বন্দোবস্ত তারা করেছে। সুতরাং আপনি একজন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে পশ্চিমবঙ্গের যে সংবিধান, ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানকে রক্ষা করার জন্য ভোট দান একটি কর্তব্যের মধ্যেই পড়ে, এবং এই কর্তব্য আপনি স্বেচ্ছায় পালন করুন, কোনো কিছুর প্রতিদানের উপরে নয়। আপনি সেইভাবেই নির্বাচন করুন কাকে ভোট দেবেন, এবং আমরা মনের মধ্যে রাখতে হবে যাকে ভোট দিলে আমার দেশ, আমার রাজ্য সুন্দরভাবে চলবে, আগামী দিন সুন্দর হবে, ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে থাকতে পারবে এবং ভবিষ্যৎ প্রজন্মের পক্ষে উন্নত হবে। এবং 5টা বছর যাকে দেব সেই 5টা বছর যেন আমি নিশ্চিন্ত থাকতে পারি, সেই মনের ভাব প্রকাশ করেই ভোট দেব। কোনো রকমের পাওয়া চাওয়াকে বেশি গুরুত্ব দেবেন না। আজ এ পর্যন্ত।